আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি। ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি। ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #টাটগাঁয়ের রানী ট্রাভেল। নিয়ে এসেছে নতুন একটা ট্রাভেল ব্লগ। যেহেতু আপনারা এর আগে দেখেছেন, আমার আগের ব্লগটাতে আমি গ্রামের বাজার দেখিয়েছি। তো আজকে হচ্ছে পরের দিন, আর পরের দিন আমরা যাচ্ছি হচ্ছে মহামায়া। আর মহামায়াটা হচ্ছে কৃত্রিম লেক, মানে হচ্ছে মিরেশ্বরের মধ্যে এটা হচ্ছে প্রথম কৃত্রিম লেক, মানে তারপর হচ্ছে চট্টগ্রামের মধ্যে কাপ্তাইয়ের পর, আমি যতটুকু জানি, আমি যদিও শিওর না। তো আজকে আমরা এখানে গ্রাম থেকে যাচ্ছি, গ্রাম থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমাদের গাড়িও চলে এসেছে। তো মহামায়া নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ব্লগ আছে, অনেকেই করছে। তো আজকে আমি আমার স্টাইলে আপনাদেরকে দেখাবো মহামায়া দেখতে কেমন। যেহেতু গ্রামের মধ্যে করোনার প্রকোপটা কম, এখানে কেউই মাস্ক পরতেছে না, তো আমার নিজেরও কিন্তু মাস্ক পরতে ইচ্ছা করতেছে না। অবশ্য পরতে হবে, নিজের সেফটি তো নিজেরই মেনটেন করতে হবে। এটা হচ্ছে আমার ঘর, আর এখানে হচ্ছে গরু, হাঁস, এগুলো আর কি। চলেন যাই, দেখা হবে একসাথে মহামায়াতে। আমরা এই গাড়িতে উঠবো। একজনের জন্য ওয়েট চলতেছে, একজন না দুজনের জন্য। আমরা চলে এসেছি মহামায়া। কত সময় লাগছে? গ্রাম থেকে 43 মিনিটস লাগছে গ্রাম থেকে আসতে। 11:43। মহামায়ার ঠিক বাইরে হচ্ছে পার্কিং এর জায়গা আছে, এরপর হচ্ছে এখানে দোকান আছে, যারা নাস্তা করতে চান তারা এখানে নাস্তা করতে পারবেন। তারপর হচ্ছে সামনে যাই, ওখান থেকে টিকিট নিতে হবে। এই আচার টাচার এইসব পাওয়া যায়। লেকের পানি, পাহাড়ি বন্য পানির কোনো ক্ষতি করা নিষেধ, যা দণ্ডনীয় অপরাধ। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো না, মানে হচ্ছে রোদ নাই, ওটার জন্য অনেকগুলো। আজকে আমাদের গ্যাং কিন্তু অনেক বড়, আজকে আমি একা ট্রাভেল করতেছি না। এই তো অবশ্যই। এই কলাগুলো লাল লাল কেন? অবশ্যই এসো। এটা হচ্ছে প্রবেশ মূল্য 20 টাকা, এখান থেকে টিকিট করবেন। তারপর মাস্ক নিবে না, কেউ নাই তো, মানুষজন কম। ও আজকে যে রোদ নাই, ওই কারণে জোস একটা ওয়েদার। হ্যাঁ, এখানে ক্যাম্পিং করা যায়, তারপর হচ্ছে মাছ ধরা যায়। যতবারই মহামায়াতে আসছি ততবারই কায়াকিং করছি, এবার দেখি কায়াকিং করতে পারি কিনা, কারণ হচ্ছে ফ্যামিলির সাথে আসছি, তো ফ্যামিলির সাথে আসলে তো কায়াকিং করতে দেয় না বেশিরভাগ টাইমে। তো তবু দেখি করা যায় কিনা, হোপ ফর দ্য বেস্ট। এটা হচ্ছে রাস্তার ঠিক এই পাশে জায়গাটা, এটা কিন্তু সুন্দর, ওখানে গাছ আছে, এখানে কিন্তু জায়গাটা সুন্দর। এই জায়গায় ওই দিকে হচ্ছে মহামায়া লেক, তারপর হচ্ছে এদিকে হচ্ছে নিচে দিয়ে এই জায়গাটা, ওইদিকে অনেক বেশি মানুষ, ওই কারণে আমি এদিকে আসলাম। দেখি এদিকে কোন দিকে যাওয়া যায়। এদিকে কিন্তু অনেক শান্ত পরিবেশ, অনেক শান্ত। ওয়াও, জোস তো। আর আজকের ওয়েদারটা আউটস্ট্যান্ডিং, আজকের ওয়েদারটা। সাথে এখানে যে পানিটা, ওয়াও।
এই জায়গাটা অনেক সুন্দর না, সাথে এখানে একটু একটু কুয়াশা ভাব, এই লেক জোস। এখন হচ্ছে এইটা দিয়ে উঠবো আমি, কারণ ওইদিকে গেলে তো মানুষজন বেশি, এইখানে হচ্ছে নীরবতা, অনেক ভালো লাগে। Oh, like আল্লাহ, এখানে হচ্ছে লেকটা হয় না, গেছে ওদিক দিয়ে আসি। এই জায়গা থেকে এখানের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। ও ওয়াও, যদিও এখন সকাল, তবু অনেক মানুষ। আমি মনে করছিলাম বিকালের দিকে মানুষজন বেশি থাকে, কিন্তু সকালেই দেখি মানুষ বেশি। কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাসটা ভালো লাগতেছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কায়াকিং করছিলাম, কায়াকিং এর পর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাদের আরেকটা টিম যাচ্ছে বৃষ্টির মধ্যে, কিন্তু বৃষ্টির মধ্যেই ভালো লাগতেছে। বৃষ্টি, আল্লাহ অনেক বেশি বৃষ্টি। হাতে চা, সাথে একটু হালকা হালকা বৃষ্টি, এই ভিউ অসাধারণ। কিছুক্ষণ আগে চানা উঠ খেয়েছিলাম, ওটাও ভালো ছিল, খারাপ না। লেক থেকে আসার পর এখানে চা নাস্তা খাইতে পারবেন। এখানে উপরে জায়গা আছে, এই পাশে যে দোকানটা আছে ওখানে চানা বোট আর নুডলসটা জোস। চাটাও কিন্তু অনেক ভালো, খাবার ভালো, যদিও সবগুলোতে 5 টাকা বেশি। এই জায়গা থেকে সাইন আউট করতেছে। এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ার পর এটা ভিউটা আরো বেশি ভালো লাগতেছে। উপরে হচ্ছে কুয়াশা, তাই অনেক ভালো লাগতেছে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এই মহামায়া লেক থেকে। আপনারা চাইলে ডে ট্যুরের জন্য মিরেশ্বরায় আসাটা হচ্ছে বেস্ট, কারণ সকালের দিকে যদি আপনারা বের হন একটা ঝর্ণা দেখতে পারবেন, তারপর বিকালে হচ্ছে মহামায়া আসতে পারবেন, অথবা আকিলপুর বিচ আছে, গুলিয়াখালী আছে, এখানে অনেকগুলো জায়গা আছে। মানে একবার আসলে আপনি 2-3টা জায়গা কভার করতে পারবেন। আর এখানের মধ্যে এখন পর্যটকের পরিমাণ অনেক বেশি, যেহেতু করোনার কারণে সব কিছু অফ, স্কুল কলেজ সব অফ। আর এখানে তেমন মাস্ক ব্যবহার কেউ করতেছে না, কারণ গ্রাম সাইডের তো, ওই কারণ। ও আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।